আফসোস, ধিক্কার আমাদের জন্য, ভারতবর্ষের মানুষদের জন্য জনগণের নাক কেটে গেছে। কথা জানেন না নাকি? আমেরিকায় আমাদের ভারতবর্ষের যে সমস্ত প্রবাসীরা ছিল সব জঙ্গিদের মতন হাতে হ্যান্ডকাপ দিয়ে বিমানে আনা আছে। এরা কি অপরাধী? কথা বলেন না কেন? বাংলাদেশ কথা বললে দেশ কথা বলতে পারে, পাকিস্তান বললে যদি দেশ কথা বলতে পারে, দাদা বাবুর বেলায় কথা বলতে কি লজ্জা লাগে? কথা বলেন না কেন? শরম লাগে? আমরা দেশের নাগরিক হিসাবে বলছি, অবিলম্বে আমার দেশের নাগরিকদের উপরে এই অপমানজনক অত্যাচারের জন্য ভারতবর্ষের সরকারের পক্ষ থেকে ইমিডিয়েটলি একটা মেসেজ দেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। একটাও গেছে? একটাও গেছে? তার মানে দেশের মানুষ অপমান হোক, গদি আমার টিকে থাকুক, দিল্লি জয় করেছি তো। কথা বলে না? দিল্লি জয় করেছি তো। আমি একটা কথা শুধু বলবো, শুনে রেখে দেন, দিল্লি জয় করেন, ভারতবর্ষ জয় করেন, ব্রিটিশরা সারা ভারতবর্ষ না সারা দুনিয়া যেভাবে শক্তি দিয়ে গ্রাস করে রেখেছিল, যাদের ক্ষমতার মাঝখানে সূর্য ডুবতো না, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা যখন ময়দানে নেমেছিল 7 সমুদ্র 13 নদী পার হবার পথ খুঁজে পায় নাই। এই দেশ কারোর হাতের গোলামি করার জন্য আমাদের পূর্বপুরুষরা তুলে দিয়ে যায়নি। যদি এদেশের সংহতি, এদেশের সম্পত্তি রক্ষার জন্য আবারও যদি এই দেশের নাগরিকদের মাঝখানে এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের কুরবানির প্রয়োজন হয়, সেই দিনকেও পিছু পাহায়নি। আর আজও বলছি, সুদূর ভবিষ্যতেও যদি হয়, ইনশাআল্লাহ এই দাড়িওয়ালা টুপিওয়ালারা আজও পিছু পাবে না। আপনি মনে করেন সব নেবেন? সব নিয়ে নেন। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলছি, সব নেন। বাবরি নেবেন, নিয়ে নেন, সব নেন। কিন্তু শুনে রেখে দেন, মুসলমানের কলিজার ভিতর থেকে তার রবকে নেবার ক্ষমতা না তোর আছে, না তোর 14 গোষ্ঠীর আছে। আর যতদিন মুসলমানের দিনের ভিতরে তার রব থাকবে, আমরা আবার বলছি, শুনে রেখে দে, হাজার হাজার বাবরি মসজিদ তৈরি করার মতো ক্ষমতা ইনশাআল্লাহ আমাদের আছে। শুধু একটাই, যদি আমাদের ভিতরে গাদ্দারি বন্ধ হয়ে যায়। কি বললাম? কি বললাম? বাস এইটা বন্ধ করে দেন, দেখবেন ইনশাআল্লাহ ঈমানওয়ালা যেদিকে আমার রব, আর রব যেদিকে বিজয়। সিরিয়ার মতন যদি 4 দিনে পরাজয়, সেটা কেন জানেন? একটা 5 থেকে 6 বছরের, আমার কাছে আছে, আরবি পত্রিকায় নিউজটা দিয়েছিল, এখনো পর্যন্ত নিউজটার পত্রিকাটা আমার কাছে আছে। 5 থেকে 6 বছর একটা বাচ্চি এই আসাদ জালিমের শিকার, জুলমের শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মৃত্যুশয্যায়। পৃথিবীর মিডিয়া, ফটোগ্রাফার সবাই সামনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বাচ্চাটার কাছে জানতে চেয়েছে। বাচ্চাটা শুধু একটাই জবাব দিয়েছে, আমি দুনিয়ার কাউকেই কিছু বলবো না, আমি আমার রবকে সব কিছু বলে দেব। কেমন বলল রবকে একটা বাচ্চা? যেদিন এই বাচ্চার নিউজ যেদিনকে প্রকাশ ঘটেছে, 12 দিনের ভিতরে সিরিয়ার বিজয় লাভ হয়েছে। একটা শিশু কেমন আল্লাহকে বলল, ভারতবর্ষে 40 কোটি মুসলমান বাস করেন। কত কোটি বললাম? 40 কোটি। আল্লাহকে কেমন বলেন? দোয়ার অভাব আছে? দোয়ার অভাব আছে? মসজিদে দোয়া, মাদ্রাসায় দোয়া, খানকায় দোয়া, সব জায়গায় দোয়া। তো 40 কোটি মানুষ দোয়া করে উদ্ধার বাবরি ঠেকাতে পারেননি। কেন? আমাদের ভিতরে গাদ্দারির কারণে। গোল টুপি, লম্বা টুপি এখনো ঝামেলা মিটে নাই। তবলিগ ফুরফুরা এখনো ঝামেলা মিটে নাই। তবলিগ ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুসাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, পিলা পাগড়ি, হলুদ পাগড়ি, লাল পাগড়ি, সাদা পাগড়ি, এ পার্টি সে পার্টি, এ দল সে দল। কত দল নিবি রে বল?
হ্যাঁ, কোরআন ঘোষণা করেছে কেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তোমরা খুঁটিনাটি বিষয়ে তোমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব করো না, ঝামেলা করো না, ফাতাফশালু, সাহস হারিয়ে ফেলবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে, আর দুর্বল হওয়া মানে সহজেই পরাজিত হবে। আজকে বাস্তব না অবাস্তব?